সো এখন আমরা বডি 1 আর বডি 2 দেখব। বডি 1 এ আমরা একটা দলকে নিয়ে কথা বলবো, বডি 2 তে আমরা আরেকটা দলকে নিয়ে কথা বলবো। এইখানে আমাদের স্ট্রাকচারের মধ্যে বডি 1 এ আমি ট্রাই করেছি কমপ্লেক্স একটা স্ট্রাকচার দিয়ে দিতে। কেন? বিকজ আমাদের ইন্ট্রোডাকশনে একটা কমপ্লেক্স স্ট্রাকচার আছে, আমাদের বডি 1 এ একটা কমপ্লেক্স স্ট্রাকচার আছে, আমাদের কনক্লুশনে একটা বডি কমপ্লেক্স স্ট্রাকচার আছে। তার মানে গ্রামার রেঞ্জে আমাদের 7 শর্ট আসবে। ক্লিয়ার? জাস্ট আপনার আইডিয়া জেনারেশন করবেন, রাইটিং টাস্ক 2 তে 7 মিস আউট হওয়া উচিত না। ক্লিয়ার? ওকে, নাও সি to initiate means what? To start. To initiate, according to many, the highlighted issue has numerous reasons, like the highlighted issue has numerous reasons. তার মানে একটা জিনিসের তো একটা কারণ থাকে না, অনেক কারণ থাকে, তার মধ্যে একটা, সেটাকে আমরা মেনশন করব। একটা কারণকে কয়টা কারণ মেনশন করব? একটা কারণ, রাইট? একটা কারণ মেনশন করার পর বলবো টু এক্সপ্লেইন ফার্দার। তখন আমি কোয়েশ্চেনটাকে কিভাবে প্যারাফ্রেজ করছি, এখানে আমার একটা কমপ্লেক্স স্ট্রাকচার আছে, একটু ফোকাস করে দেখবেন। টু এক্সপ্লেইন ফার্দার দিয়ে আমি প্রথমে মেনশন করব সাবজেক্টটা, কাকে নিয়ে কথা বলছি, কোন বিষয় নিয়ে কথা বলছি। ক্লিয়ার? তারপরে আমি লিখব উইচ রিমেইনস দ্য মেইন পপুলার মিনস অফ, এটা কি কারণে পপুলার, আমি সেই কথাটা বলবো। ঠিক আছে? সেই পারপাসটা দিব বা ফাংশনটা দিব বা রোলটা দিব, দিয়ে বলবো ইন মেনি কান্ট্রিজ কজেস, কি করে, এটার পজিটিভ একটা আউটকাম কি, নেগেটিভ না কিন্তু, একটা পজিটিভ আউটকাম কি বা একটা রেজাল্ট কি সেটা বলবো। বিকজ দিয়ে আমি লজিক্যাল এক্সপ্লেনেশন দিব যে এটার কারণে আসলে এই আউটকাম হচ্ছে। তার মানে কি, you are getting something good, why you are getting good, you are giving the reason also. Clear? তারপরে চলে যাব এক্সাম্পলে। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে এক্সাম্পল। ফর ইনস্ট্যান্স, রিসেন্ট রিসার্চ হ্যাজ রিভিল দ্যাট, একটা এক্সাম্পল দিয়ে দিব এই কানেক্টেড ওয়াইজ। তারপরে হাউএভার দিয়ে এই বডিতে আমি এইভাবে লিখছি, হাউএভার দিয়ে আমি একটা লিমিটেশন বা একটা ড্রব্যাক দিয়ে দিব। বডি 2 তে কিন্তু আমরা এই কাজটা করব না। কেন এটা করছি? কোহারেন্স মেনটেন করাতে। কারণ আমি বডি 2 তে যে যাব, সেকেন্ড পার্টির কথা আনার জন্য আমার কি করতে হবে? আমার একটা কানেকশন থাকা লাগবে, তাই না? সো বডি 1 এ আমি এখানে হাউএভার দিয়ে একটা কানেকশন বানাই দিচ্ছি, যেখানে আপনি বলবেন হাউএভার এটাতে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা আছে, মানে বডি 2 আরেক দল যে সাপোর্ট করতেছে তাকে একটা স্ট্রং ওপিনিয়ন আমি দিতে পারবো। বডি 2 তে কি যে বলবো, অন দ্য ফ্লিপ সাইড, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে B1 আর B2 লেভেলে, বাট আমরা C1 এর স্ট্যান্ডার্ডে কিন্তু লেখাটা লিখছি। তাহলে আমরা কি লিখবো? অন দ্য ফ্লিপ সাইড, মোর অ্যান্ড মোর পিপল আর অফ দি ওপিনিয়ন দ্যাট, এখানে আমি মেইন রিজনটা দিব যে ওরা কেন এই টিমটাকে সাপোর্ট করছে বা এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে, সেটা রিজনটা দিয়ে দিব। ক্লিয়ার? তারপর বলবো ওয়ান অফ দি স্ট্রংগেস্ট আর্গুমেন্টস দ্যাট আন্ডারপিনস দ্যাট, আন্ডারপিনস মানে পয়েন্ট আউট, আন্ডারপিনের মানে কি? পয়েন্ট আউট। কিছুক্ষণ আগে একজন মেবি জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ আন্ডারপিন। আন্ডারপিন মানে হলো পয়েন্ট আউট করা। ক্লিয়ার? পয়েন্ট আউট করব, সেখানে আমি রিজন দিব, রিজন দিয়ে রিজনটাকে জাস্টিফাই করব যে কেন আসলে এটা হচ্ছে। ঠিক আছে? মাথায় রাখবেন বডি 1 এবং বডি 2 তে সেকেন্ড সেন্টেন্সটা খুব হেভি। ওয়াই? বিকজ এইখানে আপনার টাস্ক রেসপন্স স্যাটিসফাই করছেন, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার ফলে কি হচ্ছে এবং এই ফলটা আসতেছে কিভাবে, এই কথাটাকে যখন আপনি জাস্টিফাই করতে পারবেন, আপনার ব্যান্ড স্কোর 6.5 থেকে 7.5 এ জাম্প করবে ইন আ ব্লিঙ্ক। ওকে, তারপরে আমি বলবো আ প্রমিনেন্ট এক্সাম্পল ইজ দ্যাট, আ প্রমিনেন্ট এক্সাম্পল ইজ দ্যাট মানে হচ্ছে একদম মানে নোটেবল একটা এক্সাম্পল দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে বলবো therefore I am in complete agreement with this viewpoint because, তখন এই যে এটার তো জাস্টিফিকেশন দেখেন, এটা লজিক্যাল এক্সপ্লেনেশন আমি এখানে দিয়েছি না, কিন্তু এটা লজিক্যাল এক্সপ্লেনেশন আমি এখানে দিব। এটার লজিক্যাল এক্সপ্লেনেশন আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? তার মানে আমরা যদি একটু ক্যালকুলেট করি, বডি 1 বডি 2 তে আমরা কয়টা জিনিস লিখছি? ফার্স্ট আমরা দিচ্ছি হলো রিজন, রাইট?
রিজনের পর কি দিচ্ছি? রিজনের পর দিচ্ছি হলো এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনের পর আমরা দিচ্ছি আউটকাম, কি হচ্ছে। আউটকামের পরে দিচ্ছি লজিক্যাল আপনি যদি ইন রিয়েল আইএলস রাইটিং টাস্ক 2-তে 7+ পেতে চান তাহলে এই 4টা জিনিস আপনার অ্যান্সারের প্রত্যেকটা বডিতে থাকা লাগবে। আমার রিজন থাকবে, রিজনকে আমি এক্সপ্লেন করব, রিজনের কি আউটকাম আসতেছে সেটাকে বলবো, তারপর একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিব যে হ্যাঁ এই আউটকামটা আসছে এই কারণে। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা পয়েন্ট অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতেছি একটা পয়েন্ট এক্সপ্লেন করার জন্য? 4টা, রাইট? সো আমার বডি 1 বডি 2 দুটোটাই সেম ওয়েতে যাবে। ক্লিয়ার? ওকে, লজিক্যাল এক্সপ্লেনেশন মিন্স ফর এক্সাম্পল আমি একটা খুব কমন এক্সাম্পল ইউজ করি সেটা বলি এই পার্টটাকে বলার জন্য। টু এক্সপ্লেন ফার্দার কার, আমার মেইন টপিক কি? গাড়ি। কার উইচ রিমেইনস দি মেইন পপুলার মিনস অফ ট্রান্সপোর্টেশন, কি? ট্রান্সপোর্টেশন ইন মেনি কান্ট্রিজ কজেস এয়ার পলিউশন, কি করে? causes air pollution because its engine emits carbon dioxide। তার মানে হলো লজিক্যাল রিজন কি দিচ্ছে আমার কেন এয়ার পলিউশন হচ্ছে? কারণ কার্বন ডাইঅক্সাইডটাকে ইমিট করছে। ইমিট মানে কি? রিলিজ। এই যে প্রত্যেকটা গাড়িতে কালো ধোঁয়া বের হচ্ছে না, এই কালো ধোঁয়ার কারণেই তো আমার গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো গাড়ি এমন একটা জিনিস যেটা অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে আমাদের দেশে, এবং এই ব্যবহারের ফলে কি হচ্ছে? গাড়ি বেশি ইউজ করার কারণে আমি কি পাচ্ছি? বেশি এয়ার পলিউশন হচ্ছে। বেশি এয়ার পলিউশন কেন হচ্ছে? কারণ গাড়ির থেকে ব্ল্যাক স্মোক বের হচ্ছে যেটা আমাকে ক্ষতিকারক এনভায়রনমেন্টের জন্য। সেটা হচ্ছে লজিক্যাল এক্সপ্লেনেশন। ক্লিয়ার স্যার? ওকে, সো দিস ইজ হাউ ইউ নিড টু রাইট বডি 1 অ্যান্ড বডি 2। ইন্ট্রোডাকশনটাকে আমরা শিখেছি, ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করতে হয় কনক্লুশনে, দ্যাটস ইট। মেইন গেম আমার হলো বডি 1 অ্যান্ড বডি 2। এই দুটাতে যদি আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন এবং টাস্ক রেসপন্সে এনি হাউ 7.5 এনে দিতে পারেন তাহলে আমাদের এই স্ট্রাকচারের সাথে আপনার অ্যান্সারের কারণে শিওর শর্ট 7.5 রাইটিং টাস্ক 2-তে চলে আসবে। দের ইজ নো ডাউট ইন দ্যাট। ক্লিয়ার? Okay, now we can move for the Negative effect or outcome. এটা কি নেগেটিভ ইফেক্ট হতে পারে? না স্যার, বোথ ভিউতে আমরা কখনো নেগেটিভ কথা বলবো না, আমরা পজিটিভ। বাংলাদেশের পপুলেশন বেড়ে গিয়েছে, এটারও নেগেটিভ পজিটিভ কথা আছে। বাংলাদেশের পপুলেশন কমানো উচিত, এটারও একটা নেগেটিভ কথা আছে। বোথ ভিউতে আমরা কখনোই নেগেটিভে যাব না, অলওয়েজ ট্রাই করবো টু স্টে ইন দ্য পজিটিভ সাইড। ক্লিয়ার?